এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খোদ নওশাদ, আমি আতঙ্কিত নই, এমনটাই জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানি পেলেন ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন যে আমি আতঙ্কিত নই। আরো একবার জানিয়ে রাখবো, এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খোদ নওশাদ, তিনি জানিয়েছেন যে আমি আতঙ্কিত নই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এবার এসআইআর এর শুনানির নোটিশ পেলেন এবং একথা খোদ জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নওশাদ জানান এই ঘটনার কথা, তবে তিনি জানিয়েছেন যে আমি আতঙ্কিত নই। এসআইআর এর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী এবং সমাজ মাধ্যমে পোস্ট করে কথা খোদ জানিয়েছেন বিধায়ক। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খোদ নওশাদ, তিনি জানিয়েছেন যে আমি আতঙ্কিত নই। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বাবু, বিধায়ক সাংসদদের যদি এভাবে শুনানিতে ডাকা হয় তাহলে সাধারণ মানুষ কতটা হয়রানির শিকার হচ্ছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা আমি বলছি অহেতুক হয়রানি করা হচ্ছে। নামে রেকার ওকার সারনেম আগে পরে, খাতুন ছিল এখন বিবি হয়েছে বা খাতুন থেকে বেগম হয়েছে, এই কারণে প্রচুর মানুষকে অহেতুক নোটিশ ইস্যু করা হচ্ছে। এর আমি চরম বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে আতঙ্কের পরিবেশ যেটা তৈরি করা হচ্ছে এটা বন্ধ করা হোক। আমি কিন্তু আতঙ্কিত নয় আমার কাছে নোটিশ এসেছে বলে। কারণ হচ্ছে কারো অভিশাপে আমার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না বা কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থেকে যাবে, এটাও আমি বিশ্বাস করি না। আমি সংবিধানের অনুচ্ছেদ 326-এর প্রতি আমার কনফিডেন্স আছে। আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে এবং সেটা সুরক্ষিত থাকবে, এটাই আমি মানি। ধন্যবাদ আপনাকে। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খোদ নওশাদ, তিনি জানালেন যে আমি আতঙ্কিত নই। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন যে এসআইআর শুনানিতে ডাক পাওয়াতে তিনি আতঙ্কিত নন। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খোদ নওশাদ, তবে তিনি জানিয়েছেন যে তিনি আতঙ্কিত নন। এসআইআর শুনানির নোটিশে আতঙ্কিত নন নওশাদ সিদ্দিকী, একথা তিনি খোদ জানালেন। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খোদ নওশাদ, তবে তিনি জানিয়েছেন যে তিনি আতঙ্কিত নন। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনবাবু, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন, তবে তিনি জানিয়েছেন যে তিনি আতঙ্কিত নন। এভাবে বিধায়ক সাংসদদের যদি এসআইআর শুনানিতে ডাকা হয় তাহলে সাধারণ মানুষ কতটা হয়রানির শিকার হবেন, আপনার প্রতিক্রিয়া? আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই যে নরেন্দ্র মোদী যে কোনো মূল্যে বাংলা দখল করব এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছেন।
তাতে সংবিধান ভঙ্গ করতে হলে ভঙ্গ করবেন, তাতে মানুষের জনাদেশকে মান্যতা না দিতে হলে দেবেন না। পুলিশ প্রশাসন তার এজেন্সি 10টা সবকিছুকে কাজে লাগিয়ে তিনি যে কোনো মূল্যে বাংলা দখল করবেন বলে তিনি এই কাজ করছেন। এমপিদের চিঠি পাঠাচ্ছেন, এমএলএদের চিঠি পাঠাচ্ছেন, না মানে আমার ছেলেকেও তো চিঠি পাঠিয়েছে, প্রমাণ করতে হবে আমি তার বাবা। তো এরকম ঘটনা ঘটছে। যে কোনো মূল্যে ওরা ক্ষমতায় আসবে, আর বিশেষ করে ওরা টার্গেট করছে মুসলিমদের। মুসলিমরা যারা এই বাংলায় মানে হয়তো 150 বছর ধরে আছে, 100 বছর ধরে আছে, তাদেরকেও তাড়াতে হবে বাংলা থেকে। এই পরিকল্পনা নিয়ে যারা এগোচ্ছে তারা আর যাই হোক, বাংলার মানুষ তাদের সমর্থন করবে না, তারা কেউ করবে না, নাকি মুসলিমরাও করবে না, হিন্দুরাও করবে না। একান্ত যারা গোড়া তাদের কথা বাদ দিলাম, কিন্তু বাকি হিন্দু মুসলমান এখানে সকলে একসঙ্গে আছে। বাঙালি অবাঙালি এত জায়গায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলায় কি কোথাও কোনো অবাঙালি গায়ে একটা আঁচড় পড়েছে? পড়েনি। এই যে কালচারটা, এটা যারা বুঝবে, যারা জানবে, তারা নিশ্চিত ভাবে এই বাংলায় বিজেপিকে পা রাখতে দেবে না। শোভনদেব বাবু, আজকে ফর্ম জমা দেওয়ার শেষ দিন এবং তার মধ্যে নাম বাদ দেওয়ার তালিকাটাও লম্বা, এই বিষয়ে আপনি কি বলবেন? এরা তো এখন সব, আগে তো 10টার বেশি ফর্ম জমা দেওয়ার নিয়ম ছিল না। এই সমস্ত নিয়ম বিরুদ্ধ, সাংবিধানিক বিরুদ্ধ কাজ করার জন্য এখন বলছে বাল্ব দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? বাল্ব দেওয়া যাবে, এক একজন 2000, 3000, 4000 করে ফর্ম জমা দিচ্ছে। আমার কেন্দ্রেই তো হয়েছে। গত 13 তারিখে ছিল 9টা ফর্ম পড়েছিল ফর্ম 7, আর আজকে গতকাল তার রিপোর্ট হয়েছে, গত রোববার তার রিপোর্ট হচ্ছে 1300 ফর্ম জমা দিয়ে চলে যাচ্ছে রিসিভিং এ। এগুলো ছিল নিয়ম। ধন্যবাদ আপনাকে। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে খোদ একথা জানিয়েছেন নওশাদ সিদ্দিকী, তবে তিনি জানিয়েছেন যে আমি আতঙ্কিত নই। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। সমাজ মাধ্যমে পোস্ট করে খোদ তিনি একথা জানিয়েছেন, তবে তিনি বলেছেন যে আমি আতঙ্কিত নই নোটিশ পাওয়াতে। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক। সমাজ মাধ্যমে পোস্ট করে জানান নওশাদ সিদ্দিকী, খোদ তিনি জানিয়েছেন যে শুনানির নোটিশে আমি আতঙ্কিত নই। এসআইআর শুনানির জন্য এবার নোটিশ পেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এসআইআর শুনানিতে ডাক ভাঙড়ের আইএসএফ এর বিধায়কের সমাজ মাধ্যমে পোস্ট করে কথা খোদ জানান নওশাদ। তিনি জানিয়েছেন যে আমি আতঙ্কিত নই। খসড়া ভোটার তালিকায় ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ, আর এরই মধ্যে এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং খোদ সমাজ মাধ্যমে তিনি পোস্ট করে কথা জানিয়েছেন, তবে তিনি বলেছেন শুনানির নোটিশে তিনি আতঙ্কিত নন।